গুড মর্নিং। চলে এলাম তোমাদের কাছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আজকে বৃহস্পতিবারের ব্লগ নিয়ে আমি হাজির। তো আশা করছি আমার সকল বন্ধুরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সত্যি কথা বলতে কাল রাতে একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি, তাও আবার ছেলেকে নিয়ে। তো সেই কারণে আমার মনটা আজকে ভীষণ খারাপ, খুবই খারাপ লাগছে। তো সকালবেলায় উঠে ওদেরকে টিফিন করে দিলাম। তারপর আজকে ভাগ্নি একটু পুজো দিয়ে এলো ছেলের জন্য। তো আমি যেতে পারলাম না, কারণ আমি কিছুদিন আগে একটা শ্রাদ্ধ বাড়ি গেছিলাম। তো অনেক ব্যাপার আছে, যার জন্য আমি যেতে পারলাম না। আর আজকে আমরা দুপুরে একটু গঙ্গা স্নান করতে যাব। তো সেই গঙ্গা স্নান সেরে তারপর আমি খুব ভালো করে একদিন মা মনসার পুজো দেবো। তো তোমরা বুঝতেই পারছো আমি কী ধরনের খারাপ স্বপ্ন দেখেছি। তো দেখো, আজকে বৃহস্পতিবার পুজোটা হয়েছে, সকালে একটু পুজো ধূপধুনো দেওয়া হয়েছে। তো আমি এখনও স্নান টান সারিনি বলে এখনও পুজো দিইনি। তো ভাবলাম চলো সবার আগে রান্নাটা সেরে নিই, তারপর আজকে বৃহস্পতিবার পুজোটা দেবো। তো চলো আজকে আমি কী কী রান্না করছি না করছি, সারাটা দিন কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভালো লাগবে, পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, টিফিন খেয়ে নেওয়ার পরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো একটু উচ্ছে, আলু আর বেগুন কষিয়ে নিচ্ছি। তো এটাকে একটু সর্ষে দিয়ে করবো। তো এটা সর্ষে দিয়ে খেতে খুব ভালো লাগে, আর এমনিতে এটা জিরে দিয়েও যদি শুধু রান্না করা হয় তো সেটাও দেখো খেতে করতে খুব সুন্দর লাগে। তো এমনিতে তো গরম প্রচণ্ড পড়েছে, আর তাছাড়া একটু গঙ্গা স্নানে যাবো বললাম, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। আর এত রোদ, আর আমার রান্নাঘরের সামনে এতটাই রোদ হয় বন্ধুরা। তো সকাল সকাল রান্না সেরে নেওয়াটা বেশ খুব ভালো। আর এই যে সর্ষে দিয়ে রান্নাটা করব বলে এখানে দেখো একটু সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু আদা বেটে নিচ্ছি। তো শিলে বাটা মশলার টেস্ট কিন্তু একদম আলাদা হয়, তাই আমি চেষ্টা করি যে মশলাটা শিলে করে নেওয়ার। তো এই যে আমার মশলাটা রেডি। আর এতে একটু জল দিয়েছিলাম, কারণ উচ্ছেটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তো ভালোভাবে সেদ্ধ হয় না অনেক সময়। তো একটু আমি জল দিয়েছিলাম, আর এই যে দেখো সর্ষে বাটাটা দিয়ে দিলাম। তো বাস এটা একটু মাখা মাখা করে নেব, তাহলে এই তরকারিটা আমার রেডি হয়ে যাবে। তো এটা বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের জন্য করা, কারণ ও বাড়িতে থাকলে ওর মতো করে একটু রান্না করতে হয়, আর এইটা ও খেতে ভীষণ ভালোবাসে। তো দেখো আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, আর সেই কড়াইটাই ধুয়ে নিয়ে আবারও বসিয়ে দিয়েছি। এখানে এই যে একটু মৃগেল মাছ এনেছে তোমাদের দাদাভাই। তো সবসময় ছোট মাছটা পাওয়া যায় না আমাদের এখানে, যে মাছওয়ালা আসে সে সবসময় বড় মাছ আনে। তো কখনো যদি ছোট মাছ পায় তো বিশেষ করে দিয়ে যায়, ছোট মাছটা বেশ আমাদেরকে ডেকে দিয়ে যায়। তো দেখো কয়েক পিস পেয়েছি, তো সেটাকে এই যে পাশের বাড়িতে একটু সত্যনারায়ণের পুজো ছিল, তো ভাগ্নি আর ছেলে গেছিলো। তো যে ওরা খেয়ে এসেছে, আর আমাদের জন্য এখানে টিফিনে করে নিয়ে এসেছে। তো আমাদের এখানে পুজোগুলো এরকমই, বেশ বাড়িতে বাড়িতে বলে যায়, প্রসাদ খেতেও ডাকা হয়, আর প্রসাদ খাওয়ার পর এইভাবে প্রসাদ দিয়ে পাঠায়। তো সববার স্নান হয়ে গেছে, আর এই যে আমি এখন সববার জন্য খাবার বাড়ছি। তো মাছটাকে ডাল করিনি যেহেতু, তাই দেখো একটু পাতলা করে ঝোল করে নিলাম টমেটো আর পেঁয়াজ দিয়ে, আর একটুখানি জিরে দিয়ে। তো এই যে এটা আরও সোনাকে খাওয়াবো প্রথমে। তো ও মাছ তো খায় না, একদমই মাছ খায় না, তো ওর জন্য একটা ডিম ভেজে নিয়েছি। তো প্রথমে ওকে খাইয়ে দেবো, আর ওর পাতে আমি খেয়ে নেবো। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর একদম রেডি হয়ে গেছি, আর একটা সুতির শাড়ি পরেছি। তো এটাই পরে যাচ্ছি, এটা পরেই স্নান করবো বলে। আর এমনিতে তো সব গুছিয়ে নিয়ে যাচ্ছি, জানোই তো গঙ্গা স্নান করতে গেলে যা হয়। আর এই যে বাড়ি ঘর সমস্ত জানলা বন্ধ করে সমস্ত তালা মেরে দিচ্ছি, কারণ সবাই মিলে যাচ্ছি। কি আসছে
তো আমরা একটা টোটো করে নিয়েছি, দেখো রিজার্ভ। আর আমাদের এখান থেকে খুব বেশি দূর নয়, মানে দূরত্ব তো আছে, তবে খুব যে বেশি দূরত্ব তা নয়। তো টোটো করে যাচ্ছি। আর আমাদের এখানে থেকে কী বলতো, বাসের টাইমের সাথে আমাদের টাইমটা মিলবে না। তো আমরা নিজেদের মতো ধরো আসবো, টোটো নিয়ে যাচ্ছি, এটা অনেক সুবিধা। তো আমি, আরুষের পিসিমণি, আরুষের দিদি আর আরুষের পাপা, এই কজন যাচ্ছি। আর রাস্তাতেই আমাদের মানে মাসি শাশুড়ি মার বাড়ি। তো রাস্তা থেকে মাসি শাশুড়ি মা উঠে যাবে। তো চলো, আমাদের টোটো ছেড়ে দিল। তো আমরা বেশ রাস্তায় হাসি মজা মানে করতে করতে দেখো একদম চলে এসেছি ত্রিবেণী। আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ত্রিবেণী। তো ত্রিবেণীটা আমাদের এখান থেকে কিন্তু কাছেই বলতে হবে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি, দেখো। আর এই যে গায়ে গামছা নিয়ে নিয়েছি, এবার আমি স্নানটা করে নিই, তারপর আবারও ফিরছি তোমাদের কাছে। कोई देखी देखी आरुष को देखी, चलो स्नान करबे। তো এখানে কত ওই তো গঙ্গা তুমি নমস্কার করেছো? হাতটা এরকম করে ঠিকই দাও, হাতটা এরকম সবাই ঠিকই দাও। আমরা সবাই মিলে দেখো গঙ্গার স্নান সেরে নিয়েছি। আর তারপর সবাই মিলে আমরা মা গঙ্গার একটু পুজো দিয়ে দিলাম। মানে এটাই নিয়ম, গঙ্গার স্নান করার পর মা গঙ্গাকে পুজো দিতে হয়। আর তারপর আমরা এই যে সবাই মিলে টোটোর কাছে ফিরে এসেছি। তো এবার আমাদের ফেরার পালা। তো বন্ধুরা বারবার মানে আনুশোনার জন্য এরকম দুঃস্বপ্ন দেখা বা ওর সাথে বারবার যেসব দুর্ঘটনা ঘটছে, সে কারণে আমার মানে মন ভীষণ খারাপ আছে। আর যে কারণে মানে এই গঙ্গা স্নানে ছুটে আসা। তো মানে কিছু কিছু ব্যাপার থাকে যার জন্য আমাদের পুজো দেওয়াটা বন্ধ থাকে। তো সেই কারণেই গঙ্গা স্নানটা করতে এলাম। আর তাছাড়া মানে সামনে বিপত্তারিণী পুজো, এসব অনেক পুজো আছে যেগুলো দিতে হবে, তার জন্য আমাকে গঙ্গা স্নানটা সারতে হতো। তো আজকে হঠাৎই সকালে ঠিক হলো আর আমরা বেরিয়ে পড়লাম গঙ্গা স্নানে। তো
মায়ের মন বুঝতেই পারছো, বারবার দুঃস্বপ্ন দেখা। আর তাছাড়া তোমরা তো জানোই আমাদের আরুষোনা কতটা দর্শী আর কতটা দুষ্টু, আর ওর সাথে প্রায় এরকম ঘটনা ঘটে থাকে, কিছু না কিছু ওর সাথে হয়েই থাকে। আর যে কারণে আমার মন মানে ভীষণ খারাপ থাকে, বুঝতেই পারছো মায়ের মন একটুতেই যা হয়। তো যাক, গঙ্গা স্নানটা সেরে নেওয়া হলো, এবার ওর জন্য একটু ভালো করে পুজো দেবো। যতক্ষণ না পুজো দিয়েছি ওর জন্য, ততক্ষণ সত্যি আমার মনে শান্তি আসবে না। তো চলো, যাই হোক, হয়ে গেল একটা কাজ আজকে। তো বন্ধুরা, আজকে এই কারণেই গঙ্গা স্নানে আসা। তো এরপরে আমরা দেখো রাস্তায় আছি, তো রাস্তায় মাসির শাশুড়ি মাকে নামিয়ে দেব, তারপর আমরা বাড়ি ফিরবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আর তোমাদেরকে মানে বলছি যে আরও শোনার জন্য প্লিজ একটু তোমরা কামনা করো যেন ও ভালো থাকে, সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে পরের নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।